এই গল্পের তাৎপর্য হলো এই ব্যাসাসনে এসে যারা বসে, এই গুরু বৈষ্ণব, এদেরকে আপনারা কত কত খারাপ ভাষায় কত কিছু বলে না। এই পাঠের শেষে কত কিছু পাঠকদেরকে কতজন বলে, কিন্তু তাও তারা কষ্ট পায়। কুকুরের মতো ব্যবহার করে, কিন্তু তাও তারা কষ্ট পায় না। তারপরেও তারা আবার এই ব্যাসাসনে এসে বসে ঘেউ ঘেউ করে, আপনারা আমাদের মালিক আর আমি হলাম কুকুর। এই কুকুর মালিককে জাগানোর জন্য বারবার ঘেউ ঘেউ করছে, ও মালিক তোমার আয়ু চুরি হয়ে যাচ্ছে, তোমার বেলা ফুরিয়ে যাচ্ছে, তোমার ভজনের সময় নষ্ট হয়ে যাচ্ছে। ভাগবতের এই শ্লোক বললেন, আমরা কলিহত মানুষ তো ভগবানের কাছে বারবার যার জন্যে যাই শুধু চাওয়া পাওয়ার জন্যে। ভগবানকে ভালোবেসে ভগবানের মন্দিরে, ভগবানের ধামে খুব কম জনাই যায়। সবাই শুধু ভগবানের কাছ থেকে চাওয়া পাওয়ার জন্য তার কাছে বারবার যায়। বলে চাওয়া পাওয়ার মধ্যে শ্রেষ্ঠ কি? এই চাওয়া পাওয়ার মধ্যে শ্রেষ্ঠ চাওয়া পাওয়া হলো পাঁচটি। কয়টি? এই পাঁচটি কি কি? প্রথমটি হলো শালক্য। শালক্য মানে ভগবানের নিত্য ধামে বাস করা। ভগবানের ধামে কে না বাস করতে চায়? ভগবানের ধামে বাস করার নাম হলো শালক্য। দ্বিতীয়টি হলো শাষ্টি, অর্থাৎ ভগবানের সমান ঐশ্বর্য। কে না চায় ভগবানের সমান আমার ঐশ্বর্য হোক? তৃতীয়টি হলো সামীপ্য। সামীপ্য মানে কি? ভগবানের নিকটবর্তী থাকা। হ্যাঁ, প্রত্যেক ভক্তই চায় ভগবানের নিকটে থাকি, কে না চায় ভগবানের নিকটে না থাকতে? আর তার পরেরটি হলো সারূপ্য, অর্থাৎ ভগবানের সমান রূপ। কে না চায় আমাকে দেখতে একেবারে ভগবানের মতো হোক? আর সর্বশেষ হলো সাযুজ্য, অর্থাৎ ভগবানের সাথে একাত্ম হয়ে যাওয়া, লীন হয়ে যাওয়া। চাওয়া পাওয়ার মধ্যে বলে কেউ যদি কিছু চাইতে চায় তাহলে চাওয়া পাওয়ার মধ্যে শ্রেষ্ঠ হলো এই পাঁচটা। কিন্তু জানেন, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা এই পাঁচটাও চায় না। হ্যাঁ, আমরা কি চাই? ঠাকুর মৃত্যুর পরে যেন তোমার ধামে যেতে পারি, ভগবান তোমার নিকটে যেন একটু থাকতে পারি, এগুলো চাই তো। আর যারা প্রকৃত ভক্ত তারা এই পাঁচটা জিনিসও চায় না। হ্যাঁ, বলে তারা কি চায়? উদ্ধব মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণ যখন তার লীলাবিলাস বিশ্রাম দিবেন, এই ধরাধামে যখন ভগবান শ্রীকৃষ্ণ তার লীলাবিলাস বিশ্রাম দিবেন, উদ্ধব তো গোবিন্দের সর্বক্ষণের সঙ্গী ছিলেন। উদ্ধব বুঝতে পেরেছেন ভগবান শ্রীকৃষ্ণ আর বেশি দিন পৃথিবীর মাঝে থাকবেন না। উদ্ধব ভগবানের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, প্রভু তুমি যদি না থাকো তাহলে আমি কার কাছে থাকব? কে আমায় সঠিক পথ দেখাবে? ভগবান শ্রীকৃষ্ণ হলেন জগৎ গুরু, আর এ জগতে পথ দেখানোর দায়িত্ব হলো গুরুর। উদ্ধব মহারাজকে শ্রীকৃষ্ণ বললেন, শোনো উদ্ধব, আমি যখন আর এই ধরাধামে থাকবো না তখন তুমি আমার গুরুর কাছে চলে যেও। ভগবান শ্রীকৃষ্ণের গুরু সন্দীপন মুনি বলে তুমি তার কাছে চলে যেও। ভগবান লীলাবিলাস সাঙ্গ করার পরে উদ্ধব মহারাজ চলে গেলেন বৃন্দাবনে সন্দীপন মুনির কাছে। আর বৃন্দাবনে গিয়ে তিনি বুঝতে পারলেন ব্রজের কত মহিমা।
ব্রজের মানুষ তো দূরের কথা, ব্রজের প্রত্যেকটি বৃক্ষ মহা জ্ঞানী। ব্রজের কোনো বৃক্ষ মাথা তুলে দাঁড়ায় না। বৃন্দাবনের প্রত্যেকটি বৃক্ষ মাথা নত করে রয়েছে। বলে মাথা তুলে দাঁড়ালে কোনোদিন ভক্তের কৃপা পাওয়া যায় না। জগতে যত মাথা নত হতে পারবেন তত ভক্তের চরণধুলি লাভ করতে পারবেন। ব্রজের প্রত্যেকটি বৃক্ষ শিক্ষা দেয়। তারা মাথা নত করে রয়েছেন। ব্রজের কোকিল পাখিগুলো কুহু কুহু বলে ডাকে না, ব্রজের কোকিল পাখিগুলো সুহু সুহু বলে ডাকে। কুহাও কুহাও বলে না, ওরা সুহাও সুহাও বলে ডাকে। ব্রজের যে প্রেম, উদ্ধব মহারাজ বুঝতে পারলেন যে ব্রজের মতো এমন প্রেম পৃথিবীতে আর কোথাও নেই। ব্রজ প্রেমের সেই মাহাত্ম্য বুঝতে পেরেছিলেন উদ্ধব। একদিন সন্দীপন মুনি উদ্ধবকে বললেন, বলো তুমি কি চাও? তুমি কি চাও উদ্ধব? তুমি আজ আমার কাছে যা চাইবে তাই দেবে। তুমি যদি শালক্য চাও তাহলে তুমি ভগবানের নিত্যধামে বাস করতে পারবে। উদ্ধব বললেন, না, আমি শালক্য চাই না, আমি ভগবানের নিত্যধামে বাস করতে চাই না। তাহলে আমি তোমাকে শাস্তি দেব। ভগবান শ্রীকৃষ্ণের সমান তোমার ঐশ্বর্য থাকবে, ধন সম্পদ রাজত্ব থাকবে। উদ্ধব বললেন, না, আমার শাস্তিও চাই না। গুরুদেব বললেন, তাহলে তোমায় সামীপ্য দেব। তুমি আবার কৃষ্ণের, আগে যেমন কৃষ্ণের সাথে সাথে ছিলে, আবার তুমি কৃষ্ণের সাথে সাথে থাকতে পারবে। উদ্ধব বলল, লাগবে না, আমার কৃষ্ণের সাথে সাথে থাকাও লাগবে না। কি বলছো? তাহলে তোমাকে সারূপ্য দেব, কৃষ্ণের সমান রূপ দান করে দেব। উদ্ধব বললেন, না গুরুদেব, আমার কৃষ্ণের সমান রূপও লাগবে না, সেটাও চাই না। তাহলে তোমায় সাযুজ্য দিয়ে দেব, তুমি ভগবানের সাথে একেবারে লীন হয়ে যাবে, একাত্ম হয়ে যাবে। উদ্ধব বললেন, আমার তাও লাগবে না। গুরুদেব বললেন, তাহলে তোমার কি চাই? উদ্ধব বললেন, হে গুরুদেব, যদি কিছু আমায় দেওয়ার মতো হয় তাহলে আমাকে বৃন্দাবনের একটা লতা তৈরি করে দিন। আমি ভগবানের কাছে যেতে চাই না, তার সাথে থাকতে চাই না, তার সমান রূপ ঐশ্বর্য চাই না। যদি আমায় কিছু দিতে ইচ্ছে হয় তাহলে বৃন্দাবনের একটা লতা বানিয়ে দিন আমায়। বলে, লতা কেন? গাছ হতে পারতে তো। না না, আমায় লতা বানিয়ে দিন। বলে, লতা হয়ে কি করবে? বলে, কেন? ব্রজের মাটিতে মাটিতে বাইব। ব্রজের মাটিতে মাটিতে। বলে, লাভ কি? বলে, যখন গোপীগণ, আমার কৃষ্ণ ভক্তগণ ওই ব্রজের ধুলার উপর দিয়ে যখন নৃত্য করতে করতে যাবে, আর ভাগ্যক্রমে আমি লতা হয়ে যখন ওই মাটির উপরে বাইব, যখন কোনো গোপীর চরণ আমার গায়ে লেগে যাবে, হে গুরুদেব, জন্মে জন্মান্তরের আমি ধন্য হয়ে যাব। যেই গোপীর ধুলা পাওয়ার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ মাথা যন্ত্রণার লীলা করলেন, যেই গোপীর ধুলা পাওয়ার জন্যে কৃষ্ণ বেকুল, আমাকে ব্রজের একটা লতা তৈরি করে দাও, আমি লতা হয়ে ওই বৃন্দাবনের পথে পথে বাইব। আর ভাগ্যক্রমে যদি কোনো গোপী আমার উপরে তার চরণখানা রাখে, আর তার চরণের ধুলা যদি আমার গায়ে লাগে, ওই চরণ ধুলায় আমি ধন্য হব, ওই চরণ ধুলায় আমি পবিত্র হব। হে কৃষ্ণ ভক্তগণ,
এ জগতে ত্যাগ করা বড় কঠিন, ত্যাগ বড় কঠিন। আমরা সবাই শুধু জড়িয়ে পড়ি। এই সংসার এক জালের মতো, যে যতখানি নামবে সে ততখানি জড়াবে। এই সংসার এমন এক জাল, এক জন্মেও এই সংসার থেকে মুক্তি লাভ করা যায় না। শুধু এক জন্মে না, এই জন্মেই যে মুক্তি পাবেন কোনো গ্যারান্টি নাই। এই সংসার জাল এমন এমন জড়ানো এক জাল। যদি কোনো কারো সদ্গুরুর কৃপা হয়, যদি কোনো কারো মহতের কৃপা হয়, বৈষ্ণবের কৃপা হয়, তাহলে এই সংসার জাল থেকে মুক্তি লাভ করা যায়। এই সংসার জাল কেমন জানেন? উপনিষদে একটি উপাখ্যান রয়েছে। পুরাকালে এক সদ্গুরু ছিল। সদ্গুরুর কাজ কি? সদ্গুরুর চিরকালই কাজই হলো শুধু শিষ্যদের উদ্ধার করা নয়, সদ্গুরুর চিরকালের কাজই হলো ভক্তদের উদ্ধার করা। সদ্গুরু শুধু শিষ্যের কথা ভাববে না, সদ্গুরু জীবে পৃথিবীর প্রত্যেকটা জীবের কল্যাণের কথা ভাববে। পুরাকালে এমন এক সদ্গুরু ছিলেন। ওই সদ্গুরুর কোনো সংসার ছিল না, ঘুরে বেড়াতেন, হরি নাম করে ঘুরে বেড়াতেন। তো হরি নাম করে ঘুরে বেড়াতেন। হঠাৎ নাম করতে করতে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ দেখে নদীর পাশে 2-3 দিনের একটা ছোট্ট বাচ্চাকে যেন ফেলে রেখে গেছে। হ্যাঁ, কে যেন একটা ছোট্ট বাচ্চা নদীর পাশে ফেলে রেখে চলে গেছে। গুরুদেব তো বাচ্চাটা দেখে মায়া হলো, এত ছোট বাচ্চা কে ফেলে গেল? চারপাশে ডাকছে, বাচ্চা কার, বাচ্চা কার? সবাই বলছে জানি না, জানি না। ওই সদ্গুরু বললেন, তাহলে তোমরা কেউ একজন নিয়ে যাও, এত ছোট বাচ্চা নিয়ে যাও। গ্রামবাসীরা বললেন, হ্যাঁ মাথা খারাপ, কার না কার পাপের ফসল, আর আমরা নিয়ে যাব? না না, আমরা কেউ নেব না। ওই ছোট্ট বাচ্চাটিকে কেউ নিলেন না। গুরুদেবের বড় দয়া তো। গুরুদেব বললেন, কেউ যখন নেবে না তখন আমি নিয়ে যাই। গুরুদেব নিজে ছোট্ট বাচ্চাটিকে নিয়ে গেলেন, আর বাচ্চাটিকে আশ্রমে নিয়ে গেলেন। একটা নামকরণ তো করতে হয়। গুরুদেব বাচ্চাটির নাম রাখলেন অমূল্য। কি নাম রাখলেন? হ্যাঁ, অমূল্য। ধীরে ধীরে গুরুর কাছে সেই বাচ্চাটি বড় হতে লাগলো। আর বাচ্চা, ও তো মা বাবাকে ও তো জানে না, গুরুদেবকেই বাবা বলে ডাকে। ধীরে ধীরে বড় হচ্ছে অমূল্য, আর গুরুদেবকেই বাবা বাবা বলে ডাকে। তো পাঠশালায় পড়তে গিয়েছে, সবাই ওকে, এই যে ছোটবেলায় আমরা পড়তে গেলে কারোর নাম যদি হতো, বাচ্চারা হ্যাঁ ভেঙচি কাটতো, অমূল্য তোর মূল্য কি, অমূল্য তোর মূল্য কি। তেমনি করে ওকে বাচ্চারা, অন্য বাচ্চারা ভেঙচি কাটে। তো বাবার কাছে এসে, গুরুদেবের কাছে এসে জিজ্ঞেস করলো, গুরুদেব এত নাম থাকতে পৃথিবীতে আমার নামটা অমূল্য রাখলেন কেন? আর কিছু রাখতে পারলেন না? আমি স্কুলে গেলে সবাই আমায় বলে, অমূল্য তোর মূল্য কত, অমূল্য তোর মূল্য কত। এত নাম থাকতে আমার এই নামটা কেন রাখলেন? গুরুদেব বলল, যেদিন সময় হবে সেদিন ঠিক বলবো। আজ তোমাকে এই প্রশ্নের উত্তর বলবো না, এই প্রশ্নের উত্তর একদিন তুমি আমাকে বলবে। ধীরে ধীরে অমূল্য বড় হচ্ছে। ওই গুরুদেব তো সদ্গুরু ছিলেন, আর যারা সদ্গুরু তারা কোনো সময় জমা করে না। সদ্গুরুরা কোনো সময় জমা করে না। সদ্গুরুরা সব সময় বিলিয়ে দেয়। যা আছে সব কিছু জগতের কল্যাণের জন্যে বিলিয়ে দেয়। আমার জীবনে যতজনকে দেখেছি
তার মধ্যে আমার শিলগুরু মহারাজ শিল অষ্টোত্তর শত মুরারি দাস বাবাজি মহারাজ, যারা তার সঙ্গ করেছেন, যারা তার সম্বন্ধে জানেন, তারা জানেন তিনি কেমন সদ্গুরু ছিলেন। কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেটেরা তার পায়ের কাছে এনে ফেলে রাখত, জানেন। আর সে একটা টাকা কোনো সময় জমা করতেন না। একদিক থেকে সেটেরা এসে, ধনীরা এসে তার হাতে দিতেন, আরেক দিক থেকে বড় বড় ভান্ডারা দিতেন। এই পুরী রথযাত্রার সময় টোটা গোপীনাথ মন্দিরে কত সাধু সন্তরা যায়, সবার জন্যে প্রসাদ, কোনো কারো প্রসাদের অভাব নেই। শুধু কি প্রসাদ, প্রসাদ পাইয়ে সবাইকে একটা করে বস্ত্র দিতেন, আবার 500 টাকা করে দক্ষিণা দিতেন। এ না দেখলে বুঝবেন না। আজও আমাদের কেশিঘাটের মূল যে আশ্রম রাধা মুরারি মোহন সেবা কুঞ্জ, আমার শ্রী গুরুদেব তার শিষ্যদেরকে বলে গেছেন যে আর কিছু দরকার নেই। এই বৃন্দাবনে যদি ভক্তরা আসে আর কারো যদি থাকার জায়গা না হয়, একটু প্রসাদের জায়গা না হয়, সে যেন রাধা মুরারি মোহন কুঞ্জে যায়। ওই রাধা মুরারি মোহন কুঞ্জে গেলে কারো জন্যে কোনো প্রসাদের টাকা লাগে না, কোনো থাকার টাকা লাগে না। শয়ে শয়ে ভক্তরা ওখানে গিয়ে থেকে তীর্থ দর্শন করতে পারে, প্রসাদ করতে পারে, পেতে পারে। হ্যাঁ, সদ্গুরু মহাকুম্ভ মেলায়, হ্যাঁ, যাকে সমস্ত সম্প্রদায় থেকে স্বীকৃতি প্রদান করেছিলেন, কত বড় সন্ত কল্পনা করতে পারবেন না। হ্যাঁ, জীবনে কোনো সময় নিজের জন্যে ভাবেনি। সব ভক্তদের প্রসাদ পাওয়ার পরে তারপরে যদি কিছু থাকতো, একটা শালপাতায় করে নিয়ে তারপরে প্রসাদ পেতেন। সবাই জানতেন মুরারি বাবার মতো বৃন্দাবনে আর কোনো বাবা হয় না। কিন্তু তাকে দেখলে তার আচার আচরণ, তার বেশভূষা, দুটো টুকরো বস্ত্র পরত মলিন, আর সব বস্ত্র সবাইকে দিয়ে দিতেন, কিন্তু নিজে 2 টুকরো মলিন বস্ত্র পরতেন, পায়ে একটা হাওয়াই চটি, হাতে জপমালাটা, সেই জপমালাটাও চকচকে ঝকঝকে নয়, ওটা নিয়ে ঘুরে বেড়াতেন। অনেকে অবাক হয়ে যেতেন মুরারি বাবার মহিমা, যখন তাকে দেখতেন সবাই বলতেন এই মুরারি বাবা, এই মুরারি বাবা। ওমা, গুরু কি কোনোদিন কারো একার হয়? জোরে বলুন। মুরারি বাবা তো, তার কাছে আমি দীক্ষা পেয়েছি, আর সে কি শুধু আমার গুরু? সে জগতে সবার গুরু, সবার কাছ থেকেই শিক্ষা গ্রহণ করা যায়। এর আগের বার যখন আসলাম, দেখলাম আমার শ্রী গুরুদেবের চিত্রপট শ্রী মন্দিরে রয়েছে। খুব আনন্দ লেগেছিল যে আহা, এরা মহাত্মাদের কত সম্মাননা করে। বিনোদ বাবা, বর্ষনায় রয়েছে বিনোদ বাবা, শ্রী জয়নিতাই, তিনি কাউকে দীক্ষা দেয় না সহসা। তার কাছ থেকে দীক্ষা নিতে হলে 12 বছর তার কাছে ভজন শিখতে হবে। 12 বছর ধরে ভজন করার পরে ত্যাগী হলে তারপরে বিনোদ বাবা দীক্ষা দেয়। প্রেমানন্দ বাবা সহসা কাউকে দীক্ষা দেয় না। আজ প্রেমানন্দ বাবা কেমন দেখুন, সদ্গুরুর কি কৃপা। হ্যাঁ, এখানে অনেক ইয়ং ভাইয়েরা আছেন যারা ফুটবল ক্রিকেট খেলা দেখেন। সেই ক্রিকেট খেলার যিনি আইকন বিরাট কোহলি, অনেকে হিন্দি সিনেমা দেখেন, নায়িকা অনুষ্কা শর্মা, তারা দর্শন করতে গিয়েছিলেন প্রেমানন্দ বাবাকে, আর দর্শন করে তার প্রেমে পড়ে গেলেন। এক সময় সেই বিরাট কোহলি, অনুষ্কা শর্মা গলায় দামি দামি হীরের হার পরতেন, বড় দামি দামি সোনার চেইন লকেট ঝুলতো গলায়। আজ তাদের গলায় তুলসীর মালা শোভা পাচ্ছে।
এই তুলসীর মালার মাহাত্ম্য আমরা বাঙালিরা বুঝতে পারলাম না। দেখুন মোবাইল সার্চ দিয়ে, বিরাট কোহলির গলায় এখন তুলসীর মালা, অনুষ্কা শর্মার গলায় এখন তুলসীর মালা। কেন? সদ্গুরুর কৃপা হয়েছে। যারা বড় বড় 5 স্টার হোটেলে খেত, ওই বিরাট কোহলি, অনুষ্কা শর্মা কত বড় বড় হোটেল অফার দিয়ে রাখতো, পয়সা লাগতো না, তাদের অফার দিয়ে রাখতো, আপনারা একদিন আমাদের হোটেলে খাবেন। আর আজ সেই অনুষ্কা শর্মা, বিরাট কোহলি প্রতিদিন ভগবানকে ভোগ নিবেদন করে গোবিন্দের প্রসাদ লাভ করছেন। সদ্গুরু, তাই সদ্গুরুর চিত্রপট কোনো সময় কারো একার নয়, কত জনের বাড়িতে রয়েছে প্রেমানন্দ বাবার ছবি, আছে না? কিন্তু তারা কি তার শিষ্য? কত বাড়িতে, কত মন্দিরে রয়েছে বিনোদ বাবার ছবি, তারা কি তার শিষ্য? না, রেখেছেন কেন? কারণ মহৎদের সম্মান দিতে হয়, মহাত্মাদের রাখতে হয়। আপনারা যদি কোনো সময় আমার জেঠু গুরুদেবের আশ্রম, বিনোদ বাবার আশ্রম বর্ষণায় যান, গিয়ে দেখবেন বাবাজি জেঠু যেখানে ভজন করেন, ওই ওয়ালের সাথে এমন কোনো মহাত্মার ছবি নেই যে নেই, সবার ছবি সেখানে রয়েছে। অর্থাৎ কি জানেন? যে অন্যকে সম্মান দিতে জানে সে নিজেও সম্মান পায়। আগের বার যখন পাঠ করতে আসলাম, দেখলাম শ্রীমন্দিরে আমাদের শ্রী গুরুদেবের চিত্রপট। এত আনন্দ, এত খুশি লেগেছে যে আহা, এই মন্দিরের কমিটিরা এরা কত উদার, যে একজন মহাত্মাকে, আমার গুরুদেব বলে আমি বলছি না, একজন মহাত্মাকে সম্মান দিয়ে রাধা রানীর চরণের কাছে স্থান দিয়েছে। কি আনন্দ লেগেছিল। আর এবার এসে দেখি আর গুরুদেবের চিত্রপটটি নেই। জিজ্ঞেস করলাম, কি গো, বাবার চিত্রপটটি? বলে উঠিয়ে দিয়েছে। অনেক ব্যথা লেগেছে। মহাত্মাদের সম্মান যদি না করতে পারি, এ জীবন বৃথাই গেল। এ জগতে যে মহাত্মাদের সম্মান করতে জানে না, সে কোনো দিন গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারবে না। হ্যাঁ, আমাদের আকাশ ও একটা ভিডিও করে ফেসবুকে ছাড়ছে, আমাদের ঠাকুর ঘরের ভিডিও করে। তো আমার ঠাকুর ঘরে না সবার চিত্রপট আছে। হ্যাঁ, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, যার বলেন, বাবা লোকনাথ, রামকৃষ্ণদেব, অনুকূল ঠাকুর, সবার রয়েছে। আমার ঠাকুর ঘরে সবাইকে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। তারা তো কোনো মারামারি করে না, যুদ্ধ করে না। মহাপুরুষদের সম্মান করাই হলো আসল। তারা যুগে যুগে এসেছে মানুষের কল্যাণের করার জন্যে। বলে তারা তো এই ভুল করেছে, ওই ভুল করেছে, কারো দোষ দেখো না। আমাদের দাদু গুরুদেব বললেন, তোমার দোষ কি জানো? অন্যের দোষ দেখাই তোমার সব থেকে বড়। তাই যেদিন আমরা সমস্ত মহাপুরুষদের সম্মান করতে পারবো, সবাইকে সম্মান করতে পারবো, সেদিনকে ধর্ম পালন করা সার্থক, নচেত নয়। আমি 3 দিন ধরে এখানে পাঠ করছি। আমাদের মাঝে একজন মা আছেন, দেখেই বোঝা যাচ্ছেন তিনি আমাদের ধর্মের নয়, কিন্তু নিষ্ঠা আর ভক্তির সাথে 3 দিন ধরে তিনি হরিকথা শ্রবণ করছেন। নয়নের জলে তার বস্ত্রটা ভিজে যাচ্ছে। আমি এই মায়ের চরণে আমার অনন্ত প্রণাম নিবেদন করছি। ভক্তি কোনোদিন জাত পাত দিয়ে হয় না, ভক্তি কোনোদিন ছোট বড় উঁচু নিচু দিয়ে হয় না। হ্যাঁ, ওই যে বারবার আপনারা বলেন ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, আমার ওই শব্দটা ভাল লাগে না, ভাল লাগে না। যার মনের ভিতরে
শুদ্ধতা আছে, চেতনাতা আছে। আমরাই একটা কথা বলি, বৈষ্ণব বন্দনায় আমরা নিজেরা গাই, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। বৈষ্ণবের গুণ কি? তার বদনের দিকে তাকালেই সে পবিত্র। গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। হ্যাঁ, গঙ্গায় স্নান করলে মা গঙ্গা উদ্ধার করতে পারে, আর বৈষ্ণবের বদনের দিকে তাকালে সঙ্গে সঙ্গে গঙ্গার যে ক্ষমতা তার থেকেও বেশি ক্ষমতা হলো ভক্তের, বৈষ্ণবের। হ্যাঁ, এই আসলে পরে ছুঁয়ো না, ওনাকে ধরো না, ধরো না, ছুঁয়ো না, ছুঁয়ো। তাহলে মনের ভিতরের বিশ্বাসটা কোথায় গেল? এখানে কি একজনও শুদ্ধ ভক্ত নেই যার বদনের দিকে তাকানোর সাথে সাথে আপনি অপবিত্র হলেও আপনার দেহটা পবিত্র হয়েছে? একজনও কি এখানে আসেনি? আমি তো মহাপাপী, কিন্তু তাই বলে একজন ভক্ত আসেনি যার বদনের দিকে তাকানোর সাথে সাথে আমার দেহটা পবিত্র হবে? আমি বারবার একটা কথা বলি, ভগবানকে পেতে হলে তিনটা জিনিস লাগে। তার প্রথমটা বিশ্বাস। বিশ্বাস লাগবে যে এখানে একজন না একজন শুদ্ধ ভক্ত আছে যার বদনের দিকে তাকানোর সাথে সাথেই দেহটা আমার পবিত্র হয়ে গেছে, হয়ে গেছে। জয় নিতাই। তাই মহাত্মাদের, মহাজনদের সম্মান দিন, কোনোদিন জাতপাত নিয়ে নয়, এটা শিক্ষা দেয়নি। আমরা বাবা লোকনাথের ধুমধাম করে পূজা অর্চনা করি, কিন্তু তার বাণীগুলো পালন করতে পারি না। বাবা লোকনাথ তার বাণীতে বলেছেন, আমার চরণ ধরিস না, আমার আচরণ ধর। আমি যে আচরণ শিখিয়েছি সেটা শেখ। প্রত্যেক মহাত্মাদের কাছ থেকে আচরণ শিখুন, চরণ ধরে কোনো লাভ নেই। হ্যাঁ, তারা যেগুলো শিক্ষা দিচ্ছেন সেই আচরণগুলো গ্রহণ করুন। জানেন, সেই বাবার কাছে ছোট্ট ছেলেটা বড় হচ্ছে। ছেলেটার নাম কি মা? একটু সংসারটা কেমন শিখুন, সংসারের মধ্যে জড়ালে কেমন ভাবে জড়িয়ে যেতে হয়। বাবাজির নিয়ম কি? কোনো জমা রাখে না, সদ্গুরুরা কোনোদিন জমা রাখে না। যেমন আমার শ্রী গুরুদেব ছিলেন, কোনোদিন জমা রাখতেন না, সব বিলিয়ে দিয়ে দিতেন জগতের মাঝে।